সারা জীবন রাখতে চাই যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে ৭১ যারা হেরেছিল এই প্রতিশোধে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতির সৃষ্টি করার জন্য। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে। এটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল, ওভারঅল সব কিছু স্থিতিশীলতা ছিল। 15 বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য, এই যে অগ্নিমূল্য, বাজারের যে অগ্নিমূল্য, দাম বৃদ্ধি, সব কিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল, এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে? না, অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা, মানুষ কি চায় সবচেয়ে যানবাহন নিরাপত্তা, সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম বেহত হচ্ছে। যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে। ল অ্যান্ড অর্ডার, আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সব কিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো, এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে। এই কারণে এই ক্যাওয়াসটা, এবং সেটা এই সরকার তারা তো আসলে ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে। এটা বাস্তবতা, এখানে অস্বীকার করার কোনো সুযোগ